এবার আমরা স্প্রেজ ইফেক্ট দিয়ে ফুলের পাপড়িতে কিভাবে পানির ফোঁটা তৈরি করা যায় তা দেখি। এই কাজটি করতে হলে আমাদেরকে এই ধরনের একটি ইমেজ নিতে হবে। আপনারা চাইলে বিভিন্ন বটলের ইমেজও নিতে পারেন যেখানে আপনারা এই ধরনের পানির ইফেক্ট পেতে চান। আমরা প্রথমে সাপোজ এই যে রিডাল টুল রয়েছে তা সিলেকশন করব এবং ইমেজ লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এ ধরনের কিছু মাস্কিং করব। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এ ধরনের মাস্কিং প্লাস করে নিতে পারি এবং ছোট ছোট পানির ফোঁটার আকৃতি তৈরি করে নেব। এই অবস্থায় আমরা প্রথমে যে কাজটি করব, আমরা আমাদের এই মাস্কিং নিয়ে নেওয়ার পর কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট চেপে ভি প্রেস করব। এতে করে আমাদের কারেন্ট যে ইমেজটি ছিল তার যে মাস্কিং আমরা করলাম তা আলাদা করে এভাবে একটি লেয়ারে চলে আসবে, অর্থাৎ সেই অংশটুকু চলে আসবে। আমরা যদি লেয়ার অফ করি মেইন ইমেজ লেয়ারটি, তাহলে আমরা দেখব আমাদের এই ধরনের কিছু শেপ তৈরি হয়েছে। এবার আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে যে আমরা এই জিনিসটিকে আমরা মূলত একটু বেভল করে নেব, অর্থাৎ বেভল বলতে আমি তাই বুঝাচ্ছি একটু ম্যাগনিফাইন করে নেব। প্রথমত ম্যাজিক পয়েন্টার দিয়ে আমরা আমাদের অবজেক্টগুলোকে সিলেক্ট করব। অবজেক্টগুলোকে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করে নেব, এতে করে শুধুমাত্র আমাদের প্যাটেলগুলো সিলেকশনে থাকবে। এবার ফিল্টার থেকে আমরা ডিস্টর্টে আসব এবং স্প্রেজ যেই ইফেক্টটি রয়েছে তা আমরা ক্লিক করব। এভাবে আমরা আমাদের প্যাটেল সর্বোচ্চ অ্যামাউন্টে বাড়িয়ে নিব এবং আমরা নর্মালে রাখবো, অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো অংশ। এই অবস্থায় আমরা ওকে করব। এতে করে আমাদের প্যাটেলগুলো তাদের নির্দিষ্ট যে জায়গা তা থেকে জুম হবে। আমরা আরও একটি নতুন লেয়ার নেব। ওই লেয়ারে আমরা একটি হালকা কালার নেব এবং তা আমরা ফিল করব। হালকা কালারটি ফিল হয়ে যাওয়ার পর আমরা মূলত যে কাজটি করব যে আমাদের এই লেয়ারের অপাসিটি আমরা 10 অর সামথিং করে নেব, আর একটু বাড়িয়ে নিতে পারি, 50 দেই। মোটামুটি একটি মিডিয়াম শেপ অবস্থায় থাকতে হবে। এই অবস্থায় আমরা আমাদের সেকেন্ড লেয়ারটি সিলেক্ট করব এবং কন্ট্রোল ডি দিয়ে মাস্ক তুলে নেব এবং আমাদের যে লেয়ার অপশন রয়েছে সেখানে মূলত আমরা আমাদের লেয়ার স্টাইলে আমরা বেভেল করে নেব। বেভেলে আমাদের ইনার বেভেল থাকবে এবং আমাদের স্মুথনেস আমরা মূলত বাড়িয়ে দেব এবং ওকে রাখব। এবারে আমাদের সেকেন্ড লেয়ারটিকে আমরা একটু উপরে রাখব এবং থার্ড যে লেয়ারটি এটি নিচে থাকবে এবং আমাদের
এই লেয়ারটি মূলত আমরা রাখতে চাইলে রাখতে পারি, তবে এই লেয়ারটি মূলত আমাদের কালার ধরে রাখছে। এই অবস্থায় আমরা আমাদের মেইন ইমেজ যে লেয়ারটি রয়েছে তা প্লাস করব। এবার আমাদের এখানে যে পানির অংশগুলো রয়েছে তার অপাসিটি আমরা হালকা কমিয়ে নেব এবং এন্টার প্রেস করব। এভাবে করে আমরা খুব সহজেই আমাদের ইমেজে পানির ইফেক্ট তৈরি করতে পারি। তবে আরেকটু গবেষণা করলে হয়তো আমরা আরও চমৎকার পানির ইফেক্ট তৈরি করতে পারবো নিজেরাই।